হঠাৎ বাড়িতে বানানো হলো তালফুল। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরও এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে। প্রথমেই বললাম হঠাৎ বানানো হচ্ছে, সত্যিই হঠাৎ বানানো হচ্ছে। আমাদের ঠিকই ছিল না যে আজকে বানানো হবে, তো মা হঠাৎ করে মনে করলো যে আজকে তাল যখন আছে তাহলে ঠাকুরকে বানিয়ে দেওয়া যাক। তো দেখো মা কিন্তু এখন সব রেডি করে নিচ্ছে যা যা লাগে। তো আর ওর মধ্যে একটু ময়দাটা কম হয়েছিল বলে আমাকে বললো মা ময়দাটা এনে দিতে। দেখো আমি ময়দাটা এনে দিলাম। ওর মধ্যে কিন্তু ময়দা, তারপরে হচ্ছে তালের যে শাঁসটা থাকে আর কি ওটা, তারপর নারকেল কোড়া, আরও অনেক কিছু, সুজি, এই সমস্ত দেওয়া হয়েছিল। আমি ঠিক অতটা জানি না কী কী দেয়, তো আমি যেটুকু দেখলাম সেটুকু কিন্তু তোমাদেরকে বললাম। যদি কিছু না বলে থাকি তোমরা কিন্তু কমেন্টে বলো। দেখো মা এটা মেখে নিচ্ছে। তোমাদের কাদের কাদের বাড়িতে তালফুলি হয়ে মানে করা হয়ে গেছে কমেন্টে বলো। অনেকেই আছে জন্মাষ্টমী না হলে খায় না, তো আমরা তো আগেই ঠাকুরকে করে ওর জন্য দিয়ে দিচ্ছি। আর আমরা জন্মাষ্টমীর আগেই ঠাকুরকে করে দিই প্রায়, আগের বছরও তাই আমরা দিয়েছিলাম। তো দেখো এখন ফ্রাইং প্যানটা আগে বসিয়ে দিয়েছিল মা, তেলটাও গরম হয়ে গেছে, সাদা তেলে ভাজা হবে। আর এরপরে তালফুলগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, কি সুন্দর দিচ্ছে দেখো। তালফুলি তোমাদের কাদের কাদের প্রিয় সবাই কিন্তু কমেন্টে বলো। তার সাথে কিন্তু মা অল্প করে মালপোয়াও বানিয়েছিল। তো কোনো কিছুরই ব্যাটার গোলানোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তালফুলির সময়ও আমি ভিডিওটা নিতে পারিনি ঠিক করে সেই সময়কার, আর এইটার সময়ও পারিনি কিন্তু মালপোয়াটার সময়। তোমাদের যদি এই রেসিপিগুলো তোমাদের যদি মানে তোমরা যদি চাও দেখতে, তো আমি তোমাদেরকে অন্য আর একদিন ভিডিও বানিয়ে শেয়ার করব তোমাদের সাথে। তো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। দেখো মা কিন্তু ভেজে নিচ্ছে আর খুব সুন্দর হচ্ছে, কিন্তু গোল গোল হচ্ছে বেশ। আর একটু লাল লাল করে ভেজে নেবে, তারপরে মা তুলে নেবে ওগুলো আস্তে আস্তে। দেখো আস্তে আস্তে কিন্তু মা এরম করে ভেজে নিচ্ছে। এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব মালপোয়া কিভাবে ভাজলো মা, সেইটা। আর রেসিপিটা তো শেয়ার করতে পারলাম না, কারণ আমি সেই সময়টা মানে ভিডিওটা নিতে পারিনি যে কতটা পরিমাণে কি দিয়েছিল। তো তোমরা যদি দেখতে চাও আমি আগেই বললাম অন্য ভিডিওতে শেয়ার করব সেটা। দেখো ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিচ্ছে মালপোয়ার জন্য। এই ফ্রাইং প্যানে এবার মা মালপোয়াটা কিন্তু ভেজে নেবে, কারণ এটার মধ্যে তেলটা ছিলই। মা ভাবলো ওই তেলটার মধ্যে একটু মালপোয়াও করে ঠাকুরকে দেয়া যাক। অনেকেই আছে যারা জন্মাষ্টমীতে এগুলো ঠাকুরকে করে দেয়, আমাদেরও মানে আমরাও দিই, কিন্তু মা ভাবলো যে তাল যখন ছিল তাই ভাবলো আগেই করে দেয়া যাক ঠাকুরকে, ওই জন্যই আগে করে দেয়া হলো ঠাকুরকে। দেখো মালপোয়াটা কত সুন্দর হচ্ছে, ফুলে গেছে দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছিল মালপোয়াটা দেখতে। মালপোয়া এরকম ফুলে গেলেই বেশ ভালো লাগে। মালপোয়া অল্প করেই করেছিল মা, তো এগুলো এখন একে একে ভেজে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের রেসিপির ভিডিও দেখতে চাইছো নাকি সারাদিনের ব্লগ? তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো চেষ্টা করব ডেইলি ব্লগ শেয়ার করার। আর তোমরা যদি আমাদের ছোট ছোট ভিডিওগুলো দেখতে চাও, মানে আমি ফেসবুক প্রোফাইল আমার পিয়ালি সাহা নামে খোলা, তো ওখানে আমার অনেক ছোট ছোট ভিডিও তোমরা পেয়ে যাবে, ওখানে তোমরা দেখতে পারো। আর দেখো ঠাকুরকে এখন ভোগ দেওয়া হয়ে গেছে, মা ঠাকুরকে দিয়ে দিয়েছে। তো আমরা এই ঠাকুরেরই দীক্ষিত। তোমরা কে কে এই ঠাকুরের দীক্ষিত কমেন্টে জানিও। আর সবাইকে জয়গুরু। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।